গত সপ্তাহে অফিসের একটা কাজে আমার হাজবেন্ড নেপালে গিয়েছিল। তো ওখান থেকে ফেরার সময় সে আমার জন্য এগুলো নিয়ে এসেছে। তো ভাবলাম ছোট একটা ব্লগ আকারে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। তো নেপাল থেকে সে আমার জন্য দুটো চাদর নিয়ে এসেছে। যেহেতু সামনে শীতকাল আর চাদরটা বেশ ইউজ করা হয়, যার জন্য সে আমার জন্য দুটো চাদর নিয়ে এসেছে। আর এখানে একটা কিউই ফল আর একটা অ্যাভোকাডো। এই কিউই ফলটা কিন্তু আমি এর আগে কখনো খাইনি, দেখিও নি। এটা নেপালের হয়তো বা কোনো একটা ফল। তো যেহেতু সামনে পেয়েছে যার জন্য নিয়ে এসেছে। তো খেয়ে আপনাদের সাথে অবশ্যই আমি রিভিউ দিব যে খেতে আসলে কেমন লাগে। দেখতে না অনেকটা লেবুর মতো, মানে লেবু যখন গাছে শুকিয়ে যায় পাকার পরে ঠিক এরকমই লাগে দেখতে। তারপর এখানে 2 প্যাকেটের মতো নাড়ু নিয়ে এসেছে। এটাকে আমি নাড়ু বলছি এর জন্য কারণ এটা আমি ভেঙে খেয়ে দেখেছি, একদম আমাদের বাংলাদেশে যে নাড়ু বানানো হয় পুজোর সময়, তো একদমই ওরকম লাগে, শুধু উপরে একটু ক্রিস্পি। আর এখানে একটা টি প্যাক আছে। তারপর চানাচুর ছিল 4 প্যাকেট। এটা এখনও খাওয়া হয়নি, খেতে কেমন লাগবে তাও জানি না। তো যেহেতু চানাচুর আশা করি ভালোই লাগবে। আর চকলেট, প্রতিবারই সে যেখানেই যায় না কেন চকলেট নিয়ে আসে, কারণ আমার যেহেতু 2 ননদের ছেলে মেয়ে এখানেই থাকে, তো ওদেরকেও চকলেটগুলো দেই। আর এখানে প্রিঙ্গেলস ছিল 3টা। আর এই প্রিঙ্গলস এত মজা, বিশেষ করে নেপাল থেকে যে এনেছে, এটা খেতে না আমার কাছে একটু অন্যরকম লেগেছে, যদিও এগুলো তো ঢাকায় পাওয়াই যায়। আর এখানে আরও 1 প্যাকেট চকলেট ছিল। এগুলো এখন আমি ভেঙে তারপর সবার জন্য প্যাকেট করব আলাদা আলাদা করে, সবাইকে দিয়ে তারপরেই খাবো। তো আজকে আবার আমাদের রাতের বেলা একটা দাওয়াতও আছে, ভাবলাম এই ব্লগের সাথে ওই দাওয়াতের ব্লগটাও যোগ করে দিই। আর দাওয়াতটা আমার বড় ননদের বাসায়। আমাদের একমাত্র ভাগ্নির আজকে বার্থডে, তো বার্থডে উপলক্ষে রাতে আমাদেরকে ডিনারে বলেছে। তো ভাবলাম তার আগে এই জিনিসগুলো একটু বের করি, আমিও ভিডিও করে রাখলাম, আবার ওদের জন্য নিয়ে যেতে পারবো, যেহেতু এখনই যাচ্ছি ওদের বাসায়। বেশ অনেক দিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে কোনো ডেইলি ব্লগ শেয়ার করতে পারছি না। তো চিন্তা আছে যে এই সপ্তাহের মধ্যেই আমি ডেইলি ব্লগগুলো শেয়ার করা শুরু করব। তো এরপর সন্ধ্যাবেলা দুজন রেডি হয়ে তারপর ওদের বাসায় চলে গিয়েছি বার্থডের দাওয়াত খেতে। আমাদের সাথে সাথে আরও কিছু গেস্ট ছিল ওনাদের। তো তারপর কেকও আনা হয়েছিল বাইরে থেকে। আর এই যে এখন প্রথমে কেকটা কাটবে, আর কেক কাটার পরে রাতের খাবার দাবারও সার্ভ করবে। আর এই যে কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতেও খুব মজা, একদম ডার্ক চকলেটের একটা কেক। তো সুন্দর মতো কেকটা নাম লিখেও আনা হয়েছে, তার বাবাই তার জন্য কেকটা নিয়ে এসেছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল আবার কেকের উপরে একটু মোমবাতি দিয়ে দিচ্ছিল। Ready? Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. কেক টেক কাটা শেষ, এরপর একবারে রাতে ডিনার দিয়ে দিবে। আর এই তো পোলাও রান্না করেছে, মুরগির রোস্ট, তারপর রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট, একটা চিকেন কাবাব। এই কাবাবটা বেশ মজা হয়েছে। আমি চেষ্টা করব তার কাছ থেকে এই কাবাবের রেসিপিটা জেনে আমি আমার চ্যানেলে শেয়ার করার। এছাড়া গরুর মাংস ছিল, সালাদ ছিল, একটা চাইনিজ ভেজিটেবল ছিল। তো অনেক আইটেম করেছে আমার বড় ননদ একা হাতে। সে আসলে রান্না বান্নায় অনেক বেশি এক্সপার্ট, একাই অনেক কিছু রান্না বান্না করতে পারে। তো ওদের বাসায় জন্মদিনের দাওয়াতে আমার আরেকজন দিদিও এসেছিল, মানে আমার বড় আরেকজন ননদ। তো উনি আবার আমার জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছে। তো বললো লিয়া এটা বাসায় নিয়ে যাওয়ার সময়। তো ভাবলাম পরের দিন সকালবেলা ব্রেকফাস্টেই এটা আমরা খাই চা দিয়ে। আর তার হাতের কেক আসলেই অনেক মজা। আমি আমার চ্যানেলের আগেও একটা ব্লগে দেখিয়েছি। আমার খুব ইচ্ছা আছে তাকে আমার বাসায় এনে একদিন একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এ পর্যন্ত যতবার প্লেন কেক খেয়েছি, মানে এরকম যে দোকানেও কিনতে পাওয়া যায় স্লাইস কেকগুলো, তার মধ্যে আমি বলবো এই কেকটা বেস্ট। আর সত্যি কথা এত মজা এই কেকটা, অনেক সফট এই কেকটা। আমরা তো এই কেক খাওয়ার পরে রীতিমতো ওনার ফ্যান হয়ে গিয়েছি। আর এই দিদির সাথে যতবারই আমার দেখা হয় আমার এত ভালো লাগে ওনার সাথে গল্প করতে, ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিই গল্প করে। তো আমার খুব ইচ্ছে ওনাকে আমার বাসায় এনে তারপর আপনাদের সাথে একটা কেকের
রেসিপি শেয়ার করব যে কিভাবে ওভেনে বা চুলায় আপনারা খুব সহজেই এরকম স্লাইস কেক বা প্লেন কেক যেটাই বলেন না কেন এটা বানিয়ে নিতে পারবেন। আর এই কেকটা দিয়ে আমরা সকালে এখন হচ্ছে চা খাবো। আমি যদি আমাদের ক্রিসমাসের আগে এই কেকটা বানানো শিখতে পারি তাহলে হচ্ছে খুলনাতেও এই কেকটা বানিয়ে নিয়ে যাব, আর বরিশালের জন্য 2-3টা বানিয়ে পাঠাবো। খুবই ইচ্ছা আছে, জানি না কতটুকু কি শিখতে পারবো। তো এই তো আজকের এই খণ্ড খণ্ড ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট হচ্ছে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।